এবার আসি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। কাউন্টিংয়ের ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কী? তো কাউন্টিং বলতে কি, ধর তোর কাছে দুটো ইভেন্ট আছে। ইভেন্ট মানে কোনো কিছু, ধর ওই কয়েন টস করা বল, বা ধর ওই তিনটে সংখ্যা বা ত্রিভুজ, এই সব জাতীয় যে কোনো ধরনের এগুলো যে ছোটো ছোটো ইভেন্ট, এগুলো এই ইভেন্টগুলোর মধ্যে কী বলা হচ্ছে যে দুটো ইভেন্ট থাকছে। প্রথম ইভেন্টটা এম সংখ্যক বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যাবে। প্রথম ইভেন্টটা তারা কী বললো, এম সংখ্যক বিভিন্নভাবে করা যাবে। এবার দ্বিতীয় ইভেন্টটা কখন করব, এম হয়ে গেল, এম ইভেন্টটা কমপ্লিট। তারপরে যদি আমরা দ্বিতীয় একটা ইভেন্ট, সেটা যদি এন প্রকারে করা যায়, তাহলে টোটালি দুটো ইভেন্ট কত প্রকারে করা যাবে, সেটা কীভাবে হবে, সেটা হচ্ছে এম ইন্টু এন ভাবে করা যায়। সেটা কীরকম তোকে উদাহরণ দিলে বলবো, উদাহরণ দিয়ে বলছি। এটা যদি দুটোর ক্ষেত্রে যদি তিনটে হতো, এম এন আর পি যদি থাকতো, তাহলে এম এন ইন্টু পি, 3, 4, 5 যতভাবে করা যাবে, পরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো আস্তে আস্তে গুণ হতে থাকবে। ঠিক আছে, যেমন উদাহরণ একটা দেখি। আচ্ছা, উদাহরণ হিসেবে এটা একটা নিচ্ছি, তোকে আমি ছবিটা দেখাতে পারছি না, বইটা টানতে পারছি না বলে, একটু ভালো করে শোন। ধর তিনটে ফ্যামিলি একটা হোটেলে বেড়াতে গেছে, মানে একটা কোথাও বেড়াতে গেছে, গিয়ে হোটেলে থাকবে, হোটেলে তো আর বেড়াতে যায় না। তো ধর 8টা রুম আছে। কি বললাম, তিনটে ফ্যামিলি, 8টা রুম আছে, ফাঁকাই 8টা রুম। তো এই তিনটে ফ্যামিলি একটা করে ঘর বিভিন্ন উপায়ে দখল করতে পারে। এখন বলছে কতগুলো বিভিন্ন উপায়ে দখল করবে। কোশ্চেন আছে যে কতগুলো ভাবে এটা দখল করতে এরা পারে। তো প্রথম যে ফ্যামিলি, ফার্স্ট ফ্যামিলির জন্য 8টা ঘরই বরাদ্দ, সে যে কোনো একটা নিল। দ্বিতীয় ফ্যামিলির জন্য তাহলে এতে একটা নিয়ে নিয়েছে, তাহলে থাকবে কটা, 7টা ঘর। তৃতীয় ফ্যামিলির জন্য থাকছে কটা, 6টা ঘর বরাদ্দ। তাহলে এই তিনটের এই গুণ করে, এইটা হচ্ছে এখান থেকে পাবো, তিনটের গুণ করে আমরা যত পাবো, সেই তত রকমভাবে তারা দখল করতে পারে। এই হচ্ছে ফান্ডামেন্টাল কাউন্টিংয়ের প্রসেসটা। তাহলে বুঝতে পারছিস। এরপরে যদি বলা হয় number of permutation of n different things taking r number of things at a time, এইটারই আমরা কি করেছিলাম, এম এন পি এটাই ধরেছি। এটা যদি r টাইমস পর্যন্ত যায়, সেক্ষেত্রে কি আসবে, যদি ধর n থিংস থেকে আমরা 8 নাম্বার অফ থিংস যদি আমরা একসঙ্গে নিই, সেক্ষেত্রে কীরকম করে তাদের পারমুটেশনটা হবে। সেক্ষেত্রে এগুলো এখন কিন্তু আমার পারমুটেশন করছি না, শুধু নাম্বার অফ পারমুটেশন কতগুলো পাবো সেটা দেখে যাচ্ছি। তাহলে এটা কী হবে, প্রথম জনের জন্য n সংখ্যক, তারপরে একটা কমে যাচ্ছে, তাহলে n-1, তারপরে n-2, এইরকম করতে করতে কত দূর অবধি, 8 টাইমস অবধি যাব। এবং দেখা যায় এই r টাইমসটাই এসে যায় n-r+1। তো এটা থেকেই আমরা পাবো n × n-1 আপ টু n-r+1, কারণ r এর 8তম পদটাই দেখা যায় এইটা হয়। তাই এভাবে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংটা এভাবে হলো। এরপরে একটা ধর আসছে ফ্যাক্টোরিয়াল r বা ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি, এই জিনিসগুলোই ধর আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল বের করা, ফ্যাক্টোরিয়াল সাইনটা i এর উল্টো, এভাবে লেখে, কেউ এভাবেও লেখে, ফ্যাক্টোরিয়াল 5। সেক্ষেত্রে আমরা কি করব, ফ্যাক্টোরিয়াল 5 বলতে কাদের, কয়েকটা সংখ্যার গুণ, কাদের কাদের গুণ, 5 ×
5 - 1 ইন্টু 5 - 2, 5 - 3, এই করে করে যতক্ষণ না 1 হয় ততক্ষণ অবধি। ঠিক আছে, এটা 5 বলে ছোট সংখ্যা পেয়ে গেলে, যদি বড় সংখ্যার ক্ষেত্রে হতো সেক্ষেত্রে কিভাবে হবে, আমরা যদি ফ্যাক্টোরিয়াল n লিখতাম, এটা এভাবে লিখতে পারিস কিংবা উল্টো দিক থেকেও লিখতে পারিস, 1 ইন্টু 2 ইন্টু 3 4 5 6 7 8 করে আপ টু n অবধিও লেখা যায়। এখানে লাস্টের দিকগুলো আসবে n - 2 n - 1 n, বা এটা এইভাবে লিখতে পারি n ইন্টু n - 1 n - 2 ডট ডট আপ টু 1 অবধি। এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এবার আসি কিভাবে আমরা পারমুটেশন বের করাবো। যদি ধর n সংখ্যক বস্তু আছে, তার থেকে r সংখ্যক বস্তু অ্যাট এ টাইম নেওয়া হচ্ছে, পজিশানটা ক্যালকুলেট করা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা পারমুটেশন বের করাবো। এবং সেটা কীভাবে বের করাবো, সেটা সূত্রটা হচ্ছে NPR, P ফর পারমুটেশন। n ফর n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আমরা r সংখ্যক বস্তু নিচ্ছি। সেটা আগেই ওই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংয়েই পেয়েছিলাম, এভাবে যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিলে কী হয়, সেই রেজাল্টটাই দেখাচ্ছি NPR এর সঙ্গে। NPR তাহলে কীভাবে পড়বো, যে এটার পড়া সিস্টেমটা হচ্ছে NPR, মানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা যে পারমুটেশনটা পাবো সেটা হিসেবটা এভাবে। এবার যে কোনো একটা অঙ্ক ধর, এখানে ধর কস্টিং শব্দটা দেওয়া আছে, যদি কোশ্চেন আসে কস্টিং শব্দের অক্ষরগুলিকে বা লেটারগুলিকে বিভিন্নভাবে সাজিয়ে কতগুলি পারমুটেশন পাবো, তোমাকে সমস্তগুলোকে সাজাচ্ছি, সেক্ষেত্রে আমাদের আসবে কটা লেটার আছে, সরি কটা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7, তার মানে এখানে 7টা লেটার আছে। এই 7টা লেটার দিয়ে পারমুটেশন আমরা কটা পাচ্ছি, ফ্যাক্টোরিয়াল 7। 7টা ডিজিটই আলাদা আলাদা, যদি আলাদা হয় তাহলেই আমরা ফ্যাক্টোরিয়াল 7 ইউজ করতে পারবো। যদি কোনো একটা ডিজিট ডবল থাকতো সেক্ষেত্রে কী হবে সেটা এখন পরে দেখছি। তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 7টা তাহলে পারবো, তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 আপ টু 1 অবধি, তাদেরকে গুণ করলে যা পাবে সেটাই হয়ে যাচ্ছে এই কস্টিং শব্দেরকে বিভিন্ন উপায়ে সাজানোর জন্য কতগুলো পারমুটেশন পাচ্ছি। যদি এখন আসে এইটারই, তাহলে 7টা আছে, এখান থেকে যে কোনো 4টে নিয়ে সাজালে কটা পারমুটেশন পাবো। কোশ্চেনটা বলা হচ্ছে যে কোনো 4টে নিয়ে সাজাচ্ছি, যে কোনো 4টে নিয়ে সাজালে আমরা পাচ্ছি 7p। 7টা ছিল, পারমুটেশনের জন্য p আসছে, আর কটা নিচ্ছি 4টে, সেক্ষেত্রে 7p4, এবং 7p4 জন্য এই সূত্র লাগিয়ে বের করালে কি পাবো, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু তাহলে সেখান থেকে কী পাচ্ছি আমরা 840 পাচ্ছি। এবার ধর এরকম যদি একটা অঙ্ক ধরি যেখানে লেখা আছে ধর কনস্ট্যান্ট, এই শব্দটাকে যদি বিভিন্নভাবে সাজানো হয় তবে কতগুলো পারমুটেশন পাবো। আগের অঙ্কটাতে কোনো লেটার কিন্তু রিপিট ছিল না, এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে n রিপিট আছে, আবার টিও রিপিট আছে, n আছে 2বার, টিও থাকছে 2বার, আর এটা হচ্ছে 3 3 6 7 8। তাহলে এখানে 8টা লেটার আছে এবং n দেখা যাচ্ছে 2বার, টি দেখা যাচ্ছে
দুবার রিপিট হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কি ডাইরেক্ট ফ্যাক্টোরিয়াল 8 দেওয়া যাবে? নিশ্চয়ই না। সেক্ষেত্রের জন্য আমাদের করতে হবে যতগুলো একই আছে, সে যে সংখ্যা যতবার একই আছে ততবার দিয়ে ভাগ করতে হবে, ততবারের ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে এখানে তাহলে বিন্যাসের সংখ্যা কীরকম দাঁড়াবে? কতগুলো ছিল এখানে? 8টা সংখ্যা আছে, তো ফ্যাক্টোরিয়াল 8 হবে বাই এনটা দুবার আছে তাই এন এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, টিটাও দুবার আছে তাই টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়ালে ভাগ করতে হবে। এখানে সূত্রটা কি ছিল? সূত্রটা হচ্ছে যদি এন সংখ্যক বস্তুর মধ্যে দেখা যায় প্রথম সংখ্যক প্রথমটার পি সংখ্যক একই, এটা হচ্ছে একই, দ্বিতীয়টার ধর কিউ সংখ্যক আছে, তৃতীয়টার ধর আর সংখ্যক আছে, এরকম যদি একই ধরনের থাকে সেক্ষেত্রে কিভাবে আসবে? নাম্বার অফ পারমুটেশন আসবে ফ্যাক্টোরিয়াল এন বাই প্রথমটা কি বলেছিল পি সংখ্যক আছে, তাহলে পি দিয়ে ফ্যাক্টোরিয়াল হবে, দ্বিতীয়টার কিউ সংখ্যক তাহলে কিউ ফ্যাক্টোরিয়ালে ভাগ আসবে, এবং তৃতীয়টা আর ফ্যাক্টোরিয়ালে ভাগ আসবে। এগুলো সব কিন্তু এরা নিজেদের মধ্যে গুণ ওই ফ্যাক্টোরিয়াল এনের সঙ্গে ভাগ হয়ে যাবে, এবং এভাবে এটা করা হয়। তাহলে আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে কী আসবে? নাম্বার অফ পারমুটেশন কী দাঁড়াবে? এটা ফ্যাক্টোরিয়াল 8 যেহেতু 8টা ছিল, এবং এন এর জন্য 2টো আর টি এর জন্য 2টো, এইভাবে হয়ে গেল এটা। এইবার কিছু বিশেষ ব্যাপার থাকছে, এরপর কিছু বিশেষ শর্ত আছে, সেগুলো কি? যেমন ধর এম সংখ্যক বিভিন্ন বস্তু কখনোই একযোগে থাকবে না, এরকম যদি শর্ত দিয়ে দেয়, মানে আগে যা ছিল তেমনি আছে, ধর এম সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নেব, তার পারমুটেশন কী হবে? কিন্তু বলা হচ্ছে এম সংখ্যক বস্তু কখনোই থাকবে না, এরকম হলে কি আসবে? তাহলে প্রথমেই এমকে বাদ দিয়ে দাও, সেই জন্য করেছে কি এন থেকে এম বাদ দেবো, তাহলে এন মাইনাস এম পি আর, এবং এন মাইনাস এমটা অবশ্যই গ্রেটার ইকুয়ালস টু আর আসবে, তার ছোট হয়ে গেলে তো হবে না। তাহলে এটা আসবে, তুই এটা উদাহরণ করবি তাহলে বুঝতে পারবি। আবার এম সংখ্যক বিশেষ বস্তু সর্বদা থাকবে, সেক্ষেত্রে কি আসবে? এমন শর্ত এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বিন্যাসটা কি হচ্ছে? প্রথম বলছে যে এম সর্বদাই থাকবে, তাহলে ওই যে এম সংখ্যক বস্তু সর্বদাই থাকছে তারা নিজেদের মধ্যে আবার ঘুরিয়ে পজিশন চেঞ্জ করবে, তাহলে তার জন্য আর পি এম, আর কি হচ্ছে? আর এন মাইনাস এম পি আর মাইনাস এম, ওখান থেকে প্রথম এ পি বাদ চলে গেলে এম সংখ্যক, পরেরও এম সংখ্যক বাদ চলে যাচ্ছে, তাই ওইটা আসবে।